রাস্তা, এই রাস্তাটাকে ভেঙে আবার পিচটাকে ওইদিকে করছে। এটা ওয়ার্ক অর্ডার অনুযায়ী নির্দিষ্ট জায়গায় রাস্তার কাজ না করে অন্য জায়গায় রাস্তার কাজ করার অভিযোগে প্রশাসন ও ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ক্ষোভ উগরে টায়ার জ্বালিয়ে বুধবার সকালে বিক্ষোভ দেখালেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদাহ গ্রাম পঞ্চায়েতের সোনাপুর গ্রামের একাংশ মানুষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মশালদাহ থেকে মহন্তপুর প্রায় 4 কিলোমিটার রাস্তা উন্নতকরণের জন্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার থেকে 2,25,00,000 টাকা বরাদ্দ হয়েছে। অভিযোগ, সেই রাস্তাটি না করে মশালদাহের বড় মোহনপুর থেকে চাঁচল 2 নম্বর ব্লকের শুক্রবাড়ি পর্যন্ত রাস্তার কাজ শুরু করেছে, অথচ ওয়ার্ক অর্ডারে সেই রাস্তার নাম নেই। 6 মাস আগে রাস্তাটি সংস্কার করা হয়েছে, যা চকচকে পিচের চাদর তুলে ফেলে কাজ শুরু করেছে। বড় ধরনের দুর্নীতি করতে এই রাস্তার কাজ করছেন ইঞ্জিনিয়ার। সোনাপুর গ্রামের বাসিন্দা আবুহেনা মুস্তাফা, হুমায়ুন কবির ও মনসুর রহমান বলেন, ওয়ার্ক অর্ডারে গুরুত্বপূর্ণ রাস্তাটি থাকা সত্ত্বেও সেটি করছেন না। ওয়ার্ক অর্ডারে নেই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে ভালো রাস্তা ভেঙে কাজ শুরু করেছে। এই রাস্তা দিয়ে প্রায় 30টি গ্রামের মানুষ যাতায়াত করে। মশালদাহ হাসপাতাল, বাজার, রেল স্টেশন, স্কুল, কলেজ ও পুলিশ ফাঁড়ি সহ বিভিন্ন সরকারি অফিসে যাওয়া হয়। বর্ষার সময় কাদা হয়ে যায়, গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল ঢুকতে পারে না। ইঞ্জিনিয়ার এসে কয়েকবার রাস্তাটি মাপজোক করে গিয়েছে। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে রাস্তার অপেক্ষায় ছিল। এখন সেই রাস্তা বাদ দিয়ে অন্য জায়গায় দুর্নীতি করা হচ্ছে। শাসক দলের মদতে দুর্নীতি করতে প্রশাসনিক আধিকারিকরা এই ধরনের কাজ করছে। জেলা থেকে দিল্লি পর্যন্ত অভিযোগ করেছে। ঠিকাদার নীতিশ মণ্ডল বলেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ারিং ম্যাপ দেখিয়ে যে রাস্তার কাজ করতে বলেছেন সেই রাস্তার কাজ করছে। মালদহ ডিভিশন WBSRDA এর ইঞ্জিনিয়ার নন্দগোপাল ভগত বলেন, ওয়ার্ক অর্ডারে যাই নাম থাকুক না কেন, দিল্লি থেকে রাস্তার অ্যালাইনমেন্ট যেটা আসে সেই অনুযায়ী কাজ করতে হয়। রাস্তা আমাদের বহুদিনকার আশা আকাঙ্ক্ষা। আমরা 2010 সালে ডিপিআর করেছিলাম, 2013 সালে ডিপিআর করেছিলাম। আমাদের ওই ডিপিআর বলে রাস্তাও বেরিয়ে এসছে। হ্যাঁ, মশলদা ভায়া মহন্তপুর ভায়া উদয়পুর সোনাপুর হয়ে রাস্তাটা, এই রাস্তাটা বেহাল অবস্থা দেখুন। প্রায় 4.5 কিলোমিটার, 4.5 কিলো রাস্তা। আমরা ইঞ্জিনিয়ারকে এনেছিলাম, এনে রাস্তাটা মাপিয়েছিলাম। এই রিসেন্ট 10 দিন হলো দিয়ে মাপিয়েছিলাম, মেপেও একজিট মিলে যাচ্ছে। তারপরে এই রাস্তাটা কার ইশারায়, কার হিলনে রাস্তাটা চলে যাচ্ছে মোহনপুরে রাস্তায় যাচ্ছে। কাজ ওখানে অলরেডি করছে, ভালো পিচ রাস্তা ভেঙে রাস্তাটাকে পিচ করে দিচ্ছে, ভেঙে ভালো রাস্তা ভেঙে রাস্তা করছে। রাস্তা বেহাল অবস্থা, একটা বৃষ্টি হলে এখানকার মানুষ চলতে পারে না। আমাদের কোনো স্বার্থ নেই, জনসাধারণের স্বার্থে 5টা গ্রামের মানুষ বঞ্চিত। এটা এখান দিয়ে স্কুল, প্রাইমারি স্কুল আছে, MSC স্কুল আছে, হসপিটাল আছে, এখান দিয়ে স্টেশন যায়। তারপরে এত গুরুত্বপূর্ণ রাস্তা, ধানগাড়ার লোকও এখান দিয়ে যাওয়া আসা করে, তার এত গুরুত্বপূর্ণ রাস্তা সত্ত্বেও এই রাস্তাকে বঞ্চিত করে দিয়ে এই রাস্তার ওয়ার্ক অর্ডার বেরিয়েছে। আমাদের নামে 2,27,00,000 টাকা এই রাস্তায় বরাদ্দ হয়েছে। রাস্তাটা ধরা ছিল বীরেঞ্জন দাস মুন্সির আমলে 2010 সালে করেছিল। আনসুর আমাদের এক্স জেলা পরিষদ আগের টার্মে, উনিও থেকে ডিপিআর করিয়েছিল। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর রাস্তা, PNG সড়ক যোজনা রাস্তা, দিল্লি সরকারের টাকা, অথচ এই রাজ্য সরকারের লোকেরা রাস্তাটাকে চক্রান্ত করছে। তার জন্য আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছি, কপি টু কপি করেছি। কোথায় কমপ্লেন করেছেন আপনারা? আমরা কমপ্লেন করেছি DM, BDO, SDO, আপনার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, জেলা পরিষদ, প্রধানমন্ত্রী সড়ক যোজনা অফিসে, দিল্লিতে এবং আরও অনেক জায়গায় আছে। তা আমাদের ডকুমেন্ট আছে, রিসিভ আছে। আমি অফিসে গেছিলাম, অফিসে বললো যা চলুন তো আপনাদের রাস্তা দেখবো। তারপরের দিন আসলেন, রাস্তা দেখে গেলেন, তো বলছে আপনারা রাস্তা এটা ছেড়ে দেন, অন্য রাস্তা করে দেবো। ও তো মনে হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়ারের পকেটের রাস্তা ও যখন তখন করে দিবে। এটা আমরা চাই না। আমরা মানুষ, আমি বেঁচে আছি, আমার ভোটার কার্ড, আধার কার্ড আছে, আমার ডেথ সার্টিফিকেট লিখে দিল দিল্লির মাটিতে প্রধানমন্ত্রী সড়ক যোজনায়। এই মহন্তপুর টু উদয়পুর এই রাস্তার নাম লেখা থাকবে, আর জীবনে আমাদের রাস্তা হবে না। আমরা ইঞ্জিনিয়ারকে বলেছিলাম, যদি আপনি মোহনপুর করছেন তো এই নামটা চেঞ্জ করে ওই নামটা বসান, তবু আমাদের কথায় কর্ণপাত করেনি। এখানে বলি যে 5টা গ্রামের মানুষ হাঁটা যাওয়া করে, তারপরে খেমপুর অঞ্চল, এদিকে পাশে ধানগাড়া অঞ্চল, এটা মূল রাস্তা। হ্যাঁ, এখন এই রাস্তাটাকে গুরুত্ব দিচ্ছে না। আমাদের যে রাস্তাটা স্যাংশন হয়েছে, দীর্ঘদিনের আমাদের দাবি ছিল, সেই বহু মানে আগে থেকে আমাদের দাবি ছিল এই রাস্তা। সেই রাস্তা যাই হোক, আমরা দাবি মোতাবেক আমাদের রাস্তাটা কিন্তু স্যাংশন হয়েছে। সেটা মশলদা হইতে মহন্তপুর ভায়া উদয়পুর, তার মধ্যে সোনাপুরও পড়ে, প্রায় 4 কিলোমিটারের মতো।
মানে 4 কিলোমিটারে প্রায় 300 মিটার মতন কম, 4 কিলোমিটার রাস্তা। এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। না, এই রাস্তার ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেছে। এই ওয়ার্ক অর্ডার বেরিয়ে যাওয়ার পরে আমরা অনেক আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম যে আমাদের দীর্ঘদিনের হয়তো রাস্তাটা, আমাদের দাবি হয়তো পূরণ হতে চলেছে। কিন্তু এই ইদানিং আমরা জানতে পারলাম যে আমাদের এই রাস্তা এখানে না হয়ে অন্য জায়গায় রাস্তা হচ্ছে। সেটা চাঁচল চাঁচল না, চাঁচল থানার আন্ডারেও কিছু অংশ পড়ছে, কিছু মশলদহ অঞ্চল না, এই হরিশ্চন্দ্রপুর আন্ডারেও কিছু অংশ। এটা মশলদহ মৌজার রাস্তা এবং হরিশ্চন্দ্রপুর 2 এর রাস্তা এটা। কিন্তু অন্য জায়গায় যে কেন যে চলে যাচ্ছে, এর পিছনে যে কি চক্রান্ত আছে সেটা কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। বলতে যে আমরা রাস্তা চলে গেল মোহনপুর, এখানে করতে হবে, আর না করলে আমরা ভোট বয়কট করে দেবো। বেকার 700-800 ভোট আছে, তো আমরা একতা বয়কট করে দেবো। রাস্তা মশলা অঞ্চলে ছিল সোনাপুর থেকে হাসপাতাল, না হচ্ছে না, ওই মোহনপুর চলে গেল। আমার 65 বছর হয়ে গেল। এর আগে সেকশন হলো, লাভদেব করলো, রাস্তাটা কাদা, স্কুল আছে, প্রাইমারি স্কুল, MSK স্কুল, হসপিটাল, হাই স্কুল, স্টেশন, এই রাস্তাটা হচ্ছে না, অন্যদিকে হচ্ছে। প্রায় 20 বছর থেকে এই রাস্তা এই অবস্থা হয়ে আছে। এখন 100 মিটার রাস্তা কাদা হয়ে আছে।